আসসালামু আলাইকুম। আমি শামীম সরকার, খামার পীরগাছা পূর্বপাড়া জামে মসজিদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের মসজিদটি 1925 সালে স্থাপিত হয়, যার পুনর্নির্মাণের কাজ আমরা 2017 সালে শুরু করি। তো আজকের মসজিদের ভিডিও করার বিষয়টি হলো আমাদের আসলে মসজিদের কাজ আমরা কতদূর পর্যন্ত করতে পেরেছি। আজকে তারিখ হচ্ছে 10/1/2025। আমরা এখন পর্যন্ত আসলে কতটুকু কাজ করতে পেরেছি সেটি আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা শুরু করতে পারি। আমরা আপনাদেরকে মসজিদের একটা একটা করে সাইড দেখাবো। আমাদের সামনের যে অংশটা, এটা রাস্তার পাশের অংশ। আর আমাদের মসজিদের যে 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 কাজের জন্য আপনারা কেউ সহযোগিতা করতে চান, আমাদের নিম্নে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে অথবা আমাদের ব্যাংক নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের মসজিদের কাজের জন্য এই যে নিম্নে দেওয়া যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা আমাদেরকে সহযোগিতা পাঠাইতে পারেন। তাহলে চলুন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। এটা আমাদের সামন পাশটা আমরা একটু নামই দেখাবো আপনাদেরকে। এটা আমাদের মসজিদের সামন সাইড, যেটি আপনারা দেখলে লক্ষ্য করবেন। অবশ্য আমাদের দুই পাশে দুইটা দুইটা করে চারটা, আমরা যেহেতু ইসলামিক ফাউন্ডেশনের একটি লাইব্রেরি করব, সেহেতু আমাদের দুই পাশে আমরা চারটি বই রাখার বুক সেলফ রেখেছি। আর সামনে আপনারা যে মেম্বারটি দেখতে পাচ্ছেন, এটি হুজুরের নামাজ পড়ার জন্য যে মেম্বার সেটি। তো আমাদের পরিকল্পনা আর প্ল্যান রয়েছে আমরা এই সাইডগুলো ইনশাল্লাহ টাইস করব, তবে আমাদের অনেক সময়ের দরকার। আপনারা অনেকেই জানেন যে আমরা এখন পর্যন্ত এই মসজিদের যখন ছাদ ঢালাই দেওয়া হয়, ঠিক সে সময় আমাদের গাছুবাজার থেকে আমাদের 2.5 লাখ টাকার মতো হালখাতা ছিল। তার মধ্যে আমরা গতবারে হালখাতা 1 লক্ষ টাকা দিয়েছি, এখনও প্রায় 1,49,680 টাকা আমাদের থেকে ওনারা পাবে। ওনারা আবার আজকে, কালকে এবং পরশুদিন 12 তারিখ পর্যন্ত হালখাতার ডেট। তো যারা আমাদের হালখাতায় দিতে চেয়েছেন তারা টাকাগুলো অবশ্যই দিয়ে দিবেন। আর হচ্ছে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করলে দেখবেন, সেটি হলো এই যে এই পাশের যে দরজাটি আমরা রেখেছি, সে দরজাটি মূলত আমরা রেখেছি হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যে জায়গা জমিগুলো দিন দিন কমে যাচ্ছে, খুলিগুলো একদম কমে যাচ্ছে। আমরা ফিউচারে এই দরজাটা দিয়ে ঠিক এই যে রাস্তার এই পাশটা রয়েছে এবং এই যে এখান থেকে নিয়ে আবার এই পর্যন্ত আমাদের এরকম পিলার উঠে ঠিক এরকম গাঁথনি হবে, হয়ে উপরে আবার আমরা ঢালাই করে এখানে আমাদের জানাজা করার যে ফাংশনটি রয়েছে, সেই জন্য আমরা মূলত এই গেটটি রেখেছি। তারপরে আসি আমরা এই পাশে আরেকটি গেট আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, সেটি হচ্ছে আমাদের মূলত স্টোর রুম হবে একটা, যেখানে আমাদের মসজিদের যাবতীয় জিনিসগুলো রাখা হবে। ঠিক এই যে আপনারা দেখেন গ্রেড বিম আমরা ছেড়ে দিয়েছি, এই পাশেও গ্রেড বিম এই যে রড টানা আছে। তো আমরা এখানে আমাদের একটা স্টোর রুম করব এবং আমাদের প্ল্যান আছে ফিউচারে, এই যে আপনারা উপরে লক্ষ্য করলে দেখবেন যে দুই সাইড দিয়ে রড বের করা আছে। তো আমাদের এই দিকের কাজটুকু হয়ে গেলে আমরা এখানে উপরে ছাদ দিয়ে মোটামুটি আমরা এখানে একটা স্টোর রুম করবো অনেক সুন্দর করে। আর এই যেগুলোতে বুক সেলফ হবে। আর এই যে উপরে আপনারা যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের যখন কার্যক্রম শেষ হয়ে যাবে তখন ঠিক আমরা ওই জায়গাতে থাই লাগাই দিব, যাতে করে সাদা থাই লাগাবো, যাতে করে সূর্যের আলোটা খুব ভিতরে মূলত মসজিদের ভিতরে প্রবেশ করা। আর এই যে পাশেও রাখা আছে, এটা মূলত রাখার উদ্দেশ্যই হলো যাতে করে সূর্যের আলোটা আমরা খুব সহজেই মসজিদের ভিতরে প্রবেশ করতে পারি। তো চলেন এবার আরেকটা সাইট আপনাদেরকে দেখাতে চাই। এবং এটা পুকুর পাড়ের সাইট। এই সাইটটাতে আমাদের 4টা জানালা রয়েছে। তো আমাদের এই সাইটে প্ল্যান রয়েছে ফিউচারে আমরা এই যে ডিগ্রি পর্যন্ত আমরা পিলার করে আমরা এই সাইটটাতে অজুখানা করব। আপনারা উপরে লক্ষ্য করলে দেখবেন যে এই পাশে আমাদের রড ছাড়া রয়েছে। আর হচ্ছে সামনের যে অংশটা, এটা হচ্ছে বারান্দার অংশ। এটা আমরা এই যে বারান্দার জন্য গ্রেড বিম ছাড়া আছে। আর এই যে আমরা সরকারের পক্ষ থেকে একটি উপহার পেয়েছি, যেটি প্রায় 600 ফুট গভীর থেকে বোটিং করা পানি, যে পানিটি আমাদের মুসল্লি বৃন্দু সহ এলাকার 40টি পরিবার এই পানিটি গ্রহণ করতে পারবে। এটা কাজ মোটামুটি শেষ, হয়তো বা আর কিছুদিন সময় লাগবে। তাহলে আপনারা চলুন আমরা ভিতরের যে অবস্থা আছে সেটি আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। এটা আমাদের বারান্দার অংশ, এটা এখানে একটা দরজা। এই দরজাগুলোতে আমরা ফিউচারে থাই লাগাবো ইনশাল্লাহ। সবার সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো বরাবরের মতোই করব। এখন হচ্ছে মসজিদের ভিতরের যে অবস্থাটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু লক্ষ্য করবেন, এই যে আমাদের হচ্ছে জানালা করা আছে এরকম হচ্ছে এই পাশ দিয়ে 4টা,
যে জানালাগুলো মোটে করা হচ্ছে 8টা। এই যে আমি ভিতরে বলছিলাম যে বই রাখার যে বুক সেলফগুলো, আমরা এখানে বুক সেল করছি, তো এগুলো আমরা টাইলস করব, আরও সুন্দর যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা করব আর কি। আর এই যে জানাজার দরজা এটা, আর এটা হুজুরের মিনার, যে মিনারটি এখানে কাজ অবশিষ্ট আছে। পাশাপাশি আমরা এখানে টাইলসের কাজগুলো করব। ঠিক একইভাবেই যেখান দিয়ে সূর্যের আলো প্রবেশ করার জন্য উপর দিয়ে আমরা জায়গা রেখেছি। আর এই যে এই পাশে আসে 4টি জানলা, যে জানলাগুলোর এখন পর্যন্ত আমরা উপরকার যে গ্রিলটা হয় সেটিও করতে পারিনি। আর এই যে মসজিদের এই পাশে আছে 3টি দরজা হবে, তো এগুলো আমাদের গ্রিল প্লাস থাই আমরা কমপ্লিট করতে পারিনি। তো থাই আর গ্রিল কমপ্লিট করতে গেলে প্রায় আমাদের 1,49,000 টাকার মতো লাগবে মিস্ত্রির হিসাব অনুযায়ী। আর একটি বিষয় সেটি হলো ওই যে কারেন্টের যে কাজগুলো আপনারা হয়তো বা লক্ষ্য করবেন, আমরা কিছু ফ্যান লাগাইছি, তবে আমাদের আসলে কারেন্টের কোনো ওয়ালিংয়ের যে কাজটি সেটি আসলে করা হয়নি। এই যে অনেক জায়গায় দেখেন ঘাট করা আছে, এই কারেন্টের কাজটা করতে গেলেও আমাদের প্রায় 2.5 লক্ষ টাকার মতো প্রয়োজন। হ্যাঁ, আর আমার আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা যদি কেউ কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন এবং এই যে মসজিদের যে মেঝাটা আছে, আমরা চাচ্ছি পুরা মেঝাটা ইনশাল্লাহ টাইলস করব। হ্যাঁ, তো ওই পুরো মেঝাটা টাইলস করতে গেলে প্রায় আমাদের 2 লাখ টাকার মতো টাইলস লাগে। হ্যাঁ, আর এই যে সামনের যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটা যদি আমরা টাইলস করতে যাই প্রায় আমাদের হচ্ছে কোয়ালিটিফুল টাইলস হলে প্রায় 50,000 টাকা টাইলস লাগবে। আর এই পাশে যে দেওয়ালটি রয়েছে, এই দেওয়ালটি যদি আমরা টাইলস করতে যাই এখানে প্রায় 35,000 টাকার মতো টাইলস লাগবে। আর এই যে পিছনের যে দেওয়ালটা আছে, এটাও যদি কোয়ালিটিফুল টাইলস করি আমরা প্রায় 40,000 টাকা টাইলস লাগবে। ঠিক এই যে এই পাশের যে দেওয়ালটা আছে, এটাও যদি আমরা টাইলস করতে যাই প্রায় এরকম 30,000 টাকার মতো টাইলস লাগবে। তো আসলে এই বিষয়গুলো আমি বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছি, সেই সাথে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদের প্রতি অনেক অনুরোধ করব, কারণ এই মসজিদটি শতবর্ষ একটি মসজিদ। এটি 1925 সালে স্থাপিত হয়েছে, যার পুনর্নির্মাণের কাজ আমরা 2017 সালে আর কি শুরু করেছিলাম। তো এখন পর্যন্ত আমরা আসলে কাজগুলো করতে পারিনি। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব। আপনারা আমাদেরকে বিভিন্নভাবে এখন পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, আমরা আশা রাখি এবং আমরা বিশ্বাসী আপনাদের সহযোগিতার মাধ্যমেই আল্লাহর ঘরের যে বাকি অসমাপ্ত যে কাজটুকু রয়েছে সেটুকু আমরা শেষ করব ইনশাল্লাহ। এই যে আমাদের মসজিদের ঘড়ি, খামার পীরগাছা পূর্বপাড়া জামে মসজিদ, স্থাপিত 1925 সাল। আর এই যে আমাদের একটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা আলমারি দেওয়া হয়েছে, এখানে আমাদের বই রাখা আছে যাতে ময়লা না ভরে, তার জন্য আমরা মূলত এটা করে রাখছি। এটা আমি দেখালে এই যে বই আছে আর ভিতরে। হ্যাঁ, তো এইভাবেই আমরা মূলত আমাদের কাজগুলো করার চেষ্টা করি। তো যাই হোক, আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করে বলছি, আপনারা যেভাবেই পারেন আমাদের এই মসজিদের অবশিষ্ট কাজগুলো করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সর্বোপরি মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আজকের মন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।